7 অক্টোবরের পরের দিন থেকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই অনেক বেড়ে গেছে। কিছু ইসরায়েলি নেতা সংঘাত বাড়াতে চান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন সীমান্তে বড় ধরনের অভিযানের জন্য ইসরায়েল প্রস্তুত। অর্থমন্ত্রী স্মোট্রিচ লেবানন আক্রমণের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করলে ইরানও এতে জড়িয়ে পড়তে পারে। বাইডেন প্রশাসন ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, এমনকি লেবাননে যদি একটি সীমিত স্থল আক্রমণও শুরু করে ইসরায়েলি সেনারা, তবে এমন ঘটনা ইরানকে উস্কে দেবে। ওয়াশিংটন বলছে, একটি ছোট আগ্রাসনও সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের যোদ্ধাদের হিজবুল্লাহতে যোগদানের মাধ্যমে একটি বড় যুদ্ধের পথ তৈরি করতে পারে। লেবাননে সম্ভাব্য যুদ্ধ গাজার যুদ্ধের চেয়ে ইসরায়েলকে বেশি প্রভাবিত করবে। হিজবুল্লাহ পাওয়ার স্টেশন, বেন গুরিয়ন বিমানবন্দর, এমনকি তেল আবিবের সেনাবাহিনীর সদর দফতরেও আঘাত হানতে পারে। ইসরায়েলের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনায় নতুন হামলার ঘোষণা দিয়েছে। তারা ইসরায়েলের 91তম ডিভিশনের সদর দফতরে রকেট নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলি সেনারা হতাহত হয়। হিজবুল্লাহ জানিয়েছে, এই আক্রমণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং আইতারুনের মতো দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলার প্রতিক্রিয়া। হিজবুল্লাহ আল রাহেব এবং মেতুল্লা সাইটগুলোতে ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামকে ধ্বংস করে দিয়েছে। তারা মিসাইল ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমানকে লেবাননের আকাশসীমা থেকে বের করে দেয়। হিজবুল্লাহর রকেট আল বাগদাদির সাইটে আঘাত হেনেছে, যার ফলে ইসরায়েলি সেনারা আহত হয় ও সামরিক সাইটে আগুন ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহ যোদ্ধারা শেবা ফার্মে জেবডাইন ব্যারাককে টার্গেট করে এবং জারিত ব্যারাকের কাছে ইসরায়েলি সৈন্যদের ওপর গোলাবর্ষণ করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে এলকোশ বসতিতে হিজবুল্লাহর হামলায় একজন সেনা নিহত এবং 10 জন আহত হয়েছে। আল মায়াদিন জানিয়েছে যে 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি মিডিয়া হামলাটিকে গুরুতর বলে অভিহিত করেছে, কারণ এলকোশ লেবানন সীমান্ত থেকে অনেক দূরে এবং ক্ষয়ক্ষতি ছিল প্রচুর। ইসরায়েলি চ্যানেল 13-এর সামরিক বিশ্লেষক অ্যালান বেন ডেভিড বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর ড্রোন পুরোপুরি আটকাতে পারে না। হিজবুল্লাহ 8 মাস ধরে ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্কে গবেষণা করছে। তাদের ড্রোন শনাক্ত করা কঠিন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান মেজর জেনারেল জিওরা আইল্যান্ড ইসরায়েলের চ্যানেল 12-কে বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করতে পারবে না। ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম দিনই হেরে যাবে। আইল্যান্ড সতর্ক করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কারণে ইসরায়েলের অবকাঠামো সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে।